আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। প্রশ্ন হলো যে আপনি যেইভাবে লিভিং করছেন সেই লিভিংটা নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট আছেন? নাকি আপনার মনে এরকম বিষয় সবসময় ঘটতে থাকে যে আমার তো এই জিনিসটা লাগবে, আমাকে তো এটা অ্যাচিভ করতে হবে। এই অ্যাচিভমেন্টের পেছনে আপনি ছুটছেন। খেয়াল করেন তো জীবনে কখন এই যাত্রা শুরু করেছিলেন? আর কিভাবে লিভিং করছিলেন? আমি যদি আপনাকে বলি পুরো জীবনটা আপনি উল্টোভাবে লিভিং করছিলেন। অর্থাৎ যেভাবে লিভিং করা দরকার ছিল, যেভাবে লিভিং করলে আপনার ভেতরে স্যাটিসফ্যাকশন থাকতো, আপনার আপনি খুব উপভোগ করতে পারতেন, আপনি হ্যাপিলি লিভ করতে পারতেন, সেটা আপনি করেন নাই। আপনি ঠিক উল্টোভাবে লিভিংটা করেছেন। আসুন সেই সায়েন্সটা আজকে আপনাকে আমি তুলে ধরি যে কিভাবে আমি উল্টোভাবে জীবনে অনেকখানি সময় লিভিং করেছি। দেখুন, পৃথিবীতে আসার সাথে সাথে আমরা যেইভাবে বড় হয়েছি আমাদেরকে প্রথম ব্রেনের মধ্যে ঢোকানো হয়েছে যে তোমার এটা করা লাগবে, তোমার এটা হওয়া লাগবে, তোমার এটা পাওয়া লাগবে। এবং আপনি কি হচ্ছেন, কি করছেন ওটাতে বেশি গুরুত্ব দেয়া হয়নি। দেওয়া হয়েছে গুরুত্ব আপনি কি পেলেন, আপনি কি হলেন, আপনার কি থাকলো, আপনার কি হলো, আপনার কি লাগবে। তা আপনি ছুটছেন সেই শৈশব থেকে। যেদিন স্কুলে যাওয়া শুরু করেছেন আপনার মাইন্ডকে সেট করা হয়েছে যে তোমার এটা পাওয়া লাগবে, তোমার এটা থাকা লাগবে। আর তার সাথে সেট করা হয়েছে যখন তুমি ওটা পাবা, যখন তোমার ওটা থাকবে, যখন তোমার এটা হবে, তোমার এই প্রাপ্তিটা হলেই তুমি হ্যাপি হয়ে যাবা, তুমি জীবনে সব সুখ পেয়ে যাবা। সেটা কি কখনো হয়েছে? ধরেন আপনার টার্গেট হলো যে আমি ক্লাসে 95% মার্কস আনবো। আপনি যেই মুহূর্তে মার্কসটা পেয়েছেন আপনি খুব হ্যাপি। কতক্ষণের জন্য? বলে আপনি একদিনের জন্য কি 2 দিনের জন্য অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন। কিন্তু এটা পাওয়ার জন্য যে 3 মাস আপনি একটা স্ট্রেস নিয়েছেন, ওটা খেয়াল করেছেন? যেই ভয়ে 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 সময় অতিবাহিত করেছেন ওটা কি খেয়াল করেছেন? আপনি ওটা খেয়াল করেন নাই। আপনি ওই অ্যাচিভমেন্টের জন্য আপনি এইভাবে লিভিং করেন। আমি বলছি না যে আপনার অ্যাচিভমেন্ট দরকার নেই। আমি যদি আপনাকে বলি সেই বিজ্ঞানটা যে অ্যাচিভমেন্টটা অটো হবে যদি আপনার লাইফটাকে আপনি লিভিং করতে জানেন। আপনাকে ওর পেছনে ছুটতে হবে না, অ্যাচিভমেন্টটা একদম অটো হবে। এবার পরীক্ষা তো ভালো রেজাল্ট পেলেন, তারপর কি হলো বলে স্কুল পেরিয়েছি, কলেজ ইউনিভার্সিটিতে ভালো করতে চাই, তো ওটা তো আপনি ভালো করলেন। তারপর ছুটলেন একটা ভালো জব, কেরিয়ার, বিজনেস। যখন ওটাও হয়ে গেল তখন আসলো যে ভালো একটা পাত্র বা পাত্রী, বিয়ে হয়ে গেল, তখন বিজনেস, টাকা পয়সা সব হয়ে গেল, তখন সন্তান। তো এই করতে 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 জীবনের শেষ দিনে এসে তখন মনে হচ্ছে যে সব পেলাম, কিন্তু জীবনটাকে কোথায় জানি শূন্য রয়ে গেল, উপভোগ করতে পারলাম। এটার কারণটা কি? আজকে আমি ইয়াং জেনারেশনকে বলতে চাই, আপনার এই দৌড়ানো বন্ধ করে দেন। আপনি কাজ করবেন উইদাউট স্ট্রেস, আপনি কাজ করবেন উইথ এনজয়, আপনি কাজ করবেন উইথ হ্যাপিনেস, আপনি কাজ করবেন উইথ কামনেস। কিভাবে করবেন? কারণ আমাদের তো মাইন্ডসেটটা ছোটবেলা থেকে এইভাবে করে দেওয়া হয়েছে, আর আমরা এইভাবে লিভিং করছি ঠিক উল্টো তরিকায়।
দেখেন, আমি বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে আপনার কাছে না দুটো জগৎ আছে। একটা জগৎ হচ্ছে আপনার বাহিরে, আউটার লেভেলে, আরেকটা জগৎ হচ্ছে আপনার ভেতরে। এই বাহিরের জগতে আপনি যদি স্বাধীন হতে চান, আপনার প্রথম প্রয়োজন হচ্ছে অর্থের। কারণ যখন আপনার কাছে অর্থ থাকবে, তখনই আউটার ওয়ার্ল্ডে আপনি স্বাধীনতা পাবেন। আপনার কিছু কিনতে ইচ্ছে করলে আপনার অর্থ লাগবে। আপনার গাড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ইচ্ছে করলে আপনার অর্থ লাগবে। আপনার কিছু খেতে ইচ্ছে করলো তো আপনার অর্থ লাগবে। আপনার কোথাও ঘুরতে মন চাইলো তো আপনার অর্থ লাগবে। আপনি যেটাই করতে যান আউটার ওয়ার্ল্ডে, আপনার কাছে অর্থ লাগবে। বলে এই অর্থটা আসবে কিভাবে আপনার কাছে? আমরা ম্যাক্সিমাম মানুষ অনেক স্ট্রাগল করতেছি, অনেক শ্রম দিচ্ছি, অনেক কষ্ট করছি, অনেক সময় ইনভেস্ট করছি, কিন্তু যেটুকু আর্নিং চাচ্ছি সেটুকু আর্নিং হচ্ছে না। অর্থাৎ আমরা আর্থিকভাবে স্বাধীন হতে পারছি না। এর কারণটা কি? আবার কিছু মানুষকে দেখবেন আর্থিকভাবে স্বাধীন, যেটা মন চায় কিনতেছে, যেটা মন চায় করতেছে, যেটা মন চায় খাচ্ছে, কিন্তু ভেতরে তার কোনো শান্তি নাই। তাহলে কি লাভ? যদি ভেতরে সুখ না থাকে, শান্তি না থাকে, তাহলে আউটার ওয়ার্ল্ডের এত অর্থ দিয়ে আপনি কি করবেন? আমি সবসময় তিনটে পয়েন্ট আপনাদেরকে বলি, যে একটা পয়েন্ট হচ্ছে বি মানে হওয়া, আরেকটা পয়েন্ট হচ্ছে ডু মানে করা, আরেকটা পয়েন্ট হচ্ছে হ্যাভ মানে থাকা। আমরা এই হ্যাভের পেছনে ছুটতেছি সবাই, আর হ্যাভের জন্য হ্যাভকে সামনে রেখে আমরা ডু করতেছি, আর এর কারণে আমরা বিকে ছেড়ে দিয়েছি। এই বি কে বলে, বি হচ্ছে আপনি দুইজন, আপনি ফিজিক্যাল এবং নন ফিজিক্যাল দুইজন হচ্ছেন বি। এই ফিজিক্যালটা নন ফিজিক্যালকে ছেড়ে দিয়েছে। আবার কিছু জায়গায় নন ফিজিক্যালটা ফিজিক্যালটাকে ছেড়ে দিয়ে একসাথে তো থাকছে। যেরকম হয় না যে হাজব্যান্ড ওয়াইফ বলতেছে নিজে একজন আরেকজনকে যে আমি তো তোমার সঙ্গে সংসার করছি সন্তানদের জন্য, আবার হাজব্যান্ডও বলতেছে আমি তোমার সঙ্গে সংসারে আছি, একসাথে আছি কারণ বাচ্চাদের আমি ফিউচার চাই। তার মানে দুজনের মধ্যে বন্ডেজ নাই। সেই রকম আপনার সাথে আপনার বন্ডেজ নাই। এটাকে গড়বেন কিভাবে? এটাকে তৈরি করবেন কিভাবে? একটা মানুষকে লিভিং করতে গেলে চারটে ডাইমেনশনে তাকে ফুলফিল হতে হবে। প্রথমটা হচ্ছে স্পিরিচুয়াল ডাইমেনশন, এনার্জি লেভেলে, তারপর হচ্ছে ইমোশনাল লেভেলে, তারপর হচ্ছে মেন্টাল লেভেলে, তারপর হচ্ছে ফিজিক্যাল লেভেলে। আর আমরা এটাই জানি না ফিজিক্যালটা অটো। যদি আপনি মেন্টাল, ইমোশনাল, স্পিরিচুয়াল লেভেলে ঠিক হয়ে যান, ফিজিক্যালটা অটো। খুব কম ফিজিক্যাল এফোর্ট দিয়ে অনেক বড় বড় অ্যাচিভমেন্ট আপনি করতে পারবেন, যেটা পৃথিবীতে অনেক মানুষ করছেন। আপনার নিয়ন্ত্রণে কখনো বাহিরের জগৎ নাই। এখন একটা ঝড় আসলো, এটাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? একটা ডিজাস্টার হলো, একটা অ্যাক্সিডেন্ট, আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? কিন্তু আপনি আপনার ভেতরের জগৎটাকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি ওটাকে অর্গানাইজ করতে পারেন, ওটাকে ইউজ করতে পারেন। ধরেন আপনি স্টুডেন্ট, একটা বিজনেস শুরু করবেন বা আপনি একটা জবে যাবেন, কেরিয়ারে যাবেন, তাহলে আপনার কি লাগবে? প্রথমে তো আপনার হ্যাবিট নিয়ে কাজ করতে হবে। আপনাকে চাকরি করার হ্যাবিট তৈরি করতে হবে। এই হ্যাবিট মানে আমি চাকরি করছি যাচ্ছি এটা না। এই হ্যাবিট হচ্ছে আপনার ভেতরের জগতের কাজ। ঠিক আছে? যেরকম যেই কাজটা যখন করছেন ফোকাসের সাথে আপনাকে করতে হবে, সেই কাজের মধ্যে আপনার ক্রিয়েটিভিটি আনতে হবে, ইনোভেটিভ চিন্তা আনতে হবে, এবং
সেই কাজকে করতে থাকতে হবে। আর আপনাকে ডিসিপ্লিন হতে হবে। আপনাকে প্রত্যেকটা সময়ের মূল্য বুঝতে হবে। টাইমের কাজ টাইমলি করতে হবে। যখন আপনি নিজের ভেতরে এই জিনিসগুলো ডেভেলপ করে ফেলবেন, তখন চাকরি হয়ে যাবে আপনার জন্য খুব ছোট্ট একটা ইস্যু। আপনাকে চাকরি খুঁজবে। আর যদি আপনার ভেতরে সেই স্কিল না থাকে, ডিসিপ্লিন না থাকে, টাইম ম্যানেজমেন্ট না থাকে, আর ইনোভেটিভ আইডিয়া জেনারেট না করেন, আপনার ক্রিয়েটিভিটিকে কাজে না লাগান, তাহলে আপনি চাকরিকে খুঁজবেন। একটা স্টুডেন্ট, সে যেটা পড়তেছে, কেন পড়তেছে, সে যদি এই প্রশ্নের উত্তর ভেতরে তৈরি করে যে আমি এই জন্য পড়তেছি, আর যেটা পড়তেছে সেটাকে যদি সে আন্ডারস্ট্যান্ড করে, বুঝে, আর সেটাকে যদি সে অ্যাপ্লিকেশন করে, সেটা নিয়ে ডিসকাশন করে, তখন সে এডুকেশনটা তার ভেতরে একটা অ্যাসেট হয়ে যাবে। আর সেই অ্যাসেটটা দিয়ে সে তার জব, বিজনেস, কেরিয়ার করতে পারবে। তো এই অ্যাসেটটা বানাবে কিভাবে? ঠিক আছে, সেইভাবে লাইফে রিলেশনশিপের থেকে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিলেশনশিপে যে একটা মানুষকে বোঝা। আপনি যা বাহির থেকে দেখতেছেন, মানুষটা কি তাই? তার চিন্তার লেভেল কিরকম, তার ইমোশনগুলো কিরকম, তার মেন্টালিটি কিরকম, তার ফিজিওলজি কিরকম, বুঝবেন কিভাবে? যখন আপনার ভেতরের জগৎটাকে নিয়ে আপনি কাজ করবেন, নিজের ভেতরটাকে অর্গানাইজ করবেন, নিজের নিজের ভেতরে যে মিরর আছে, নিজের ভেতরে যে গ্লাস আছে, নিজের ভেতরে যে কনভেক্স লেন্স আছে, এটাকে যখন শার্প করবেন, যখন ওটা দিয়ে দেখবেন, তখন আপনি একটা মানুষকে বুঝতে পারবেন, চিনতে পারবেন, জানতে পারবেন। আপনি জানেন, একটা মানুষ যখন আপনার সামনে নতুন আসে, প্রথম দেখা হয়, সে কিন্তু নিজেকে পরিচয় করিয়ে দেয় যে আমার মেন্টালিটি এরকম, আমার ইমোশনগুলো এরকম, আমি এইভাবে থিঙ্কিং করি। পুরো প্যাটার্নটা সে তুলে ধরে আপনার কাছে। যেহেতু আপনি আপনার ভেতরে অর্গানাইজ না, তো আপনি সেই জিনিসগুলোকে মিস করেন। আপনি বুঝতে পারেন কখন? যখন তার কাছে আপনি ধরা খান, যখন তার থেকে আপনি কোনো রকমের অসুবিধায় পড়েন, প্রবলেমে পড়েন, তখন বলেন যে তার তো কথা দিয়ে আমার মনে হয়েছিল এরকম, তো তখন ধরেন নেই কেন? আপনি যতক্ষণ নিজের এই ইনার ওয়ার্ল্ড নিয়ে কাজ করা না শিখতেছেন, আপনি আউটার ওয়ার্ল্ডে বড় কোনো কিছু করতে পারবেন না, সম্ভব না। যখন আপনি ইনার ওয়ার্ল্ড নিয়ে কাজ করবেন, যখন ইনার ওয়ার্ল্ডটাকে অ্যাক্টিভেট করবেন, ঠিক আছে, তখনই আপনি অনেক বড় কিছু করতে পারবেন। আমার এক স্টুডেন্ট প্রশ্ন করলো, আমি তো কিছুই জানি না, আমি কি নিয়ে বিজনেস করবো, আমি বিজনেস করতে চাই। তাই বললো, বিজনেস কি জিনিস জানো? বিজনেস হচ্ছে যে তোমার ভেতরে কোনো একটা গুণ আছে, সেই গুণটাকে অ্যাসেট হিসেবে রিপ্রেজেন্ট করা। মানুষের মধ্যে অনেক গুণ আছে। যেরকম স্বর্ণকার কি করে, তার হাতটাকে তার ব্রেনের সাথে কানেক্ট করে ডিজাইনিং এর অ্যাসেট তৈরি করে, এবং সেই অ্যাসেটটাই সে বিক্রি করে। এরকম আমাদের প্রত্যেকের ভেতরে হাজারো এরকম গুণ আছে, যেই গুণগুলোকে আমরা অ্যাসেট বানাইতে পারি। আর যখন সেই অ্যাসেটটা মানুষকে বেনিফিটেড করবে, মানুষের সময় কমিয়ে দেবে, মানুষের লাইফটাকে ইজি করবে, মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারবে, তখন সেখান থেকে আপনার বিজনেস হবে। আপনি যদি আপনার গুণগুলোকে অ্যাসেট না বানান, তাহলে আপনার গুণগুলো হবে আপনার লায়াবিলিটি। ধরেন হাত দিল আল্লাহ আপনাকে, আপনি কাজ করলেন না, কিছুই করলেন না, তাহলে হাত হবে তখন লায়াবিলিটি। কেমনে? বলে কি খাওয়াতে হবে, একে বয়ে বেড়াতে হবে, এ অসুস্থ হলে চিকিৎসা করাতে হবে, এ আপনার থেকে নিয়ে যাবে। আর যদি এই লায়াবিলিটিকে অ্যাসেট বানিয়ে দেন, তাহলে আপনাকে দিয়ে যাবে।
সব থেকে বড় অ্যাসেট আপনার এখানে আছে। প্রত্যেকটা থট আপনি অ্যাসেট বানাইতে পারেন, প্রত্যেকটা আইডিয়াকে অ্যাসেট বানাতে পারেন, প্রত্যেকটা ইনোভেশনকে আপনি অ্যাসেট বানাতে পারেন যদি আপনি চান। তো সেটা করার জন্য কি করতে হবে? আপনার ইনার ওয়ার্ল্ড নিয়ে আপনাকে কাজ করতে হবে। ওকে, আর আপনার ইনার ওয়ার্ল্ড এই চারটে জায়গায়, চারটে লেভেলে আছে: স্পিরিচুয়াল, ইমোশনাল, মেন্টাল, ফিজিক্যাল। আপনার কাছে টাকা আসতেছে না, বাইরের ওয়ার্ল্ডে টাকা নাই, বাইরের ওয়ার্ল্ডে হিউজ টাকা আছে, সবার কাছে আসছে, আপনার কাছে আসছে না কেন? তার মানে আপনি ইনার ওয়ার্ল্ডে কোনো একটা ঝামেলা আছে। আপনি লাইফে কিছু করতে পারছেন না, আপনি মনে করতেছেন যে বাইরের জগৎটা এরকম। না, না, বাইরের জগতে কিছু হয়নি, আপনার ইনার ওয়ার্ল্ড নিয়ে আপনার অ্যাওয়ারনেস নাই। তাহলে আপনি যদি প্রপার লিভিং শিখতে চান, তাহলে আপনাকে ইনার ওয়ার্ল্ড নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আমার স্টুডেন্ট আমাকে এসে বলছে যে স্যার, টাকা হলে খুব ভাল লাগে, খুব এক্সাইটমেন্ট লাগে, অনেক কিছু এনজয় করি। আমি শুধু টাকা হলেই এক্সাইটমেন্ট আসে না, তোমার একটা নতুন গার্লফ্রেন্ড হলেও তো এক্সাইটমেন্ট আসে, তুমি একটা নতুন জায়গা গেলেও তো তোমার ভালো লাগে। তো আউটার ওয়ার্ল্ডে আমরা কি পয়সা দিয়ে কি কিনতে পারি, টাকা দিয়ে কি কিনতে পারি? আমরা কমফোর্ট কিনতে পারি, প্লেজার কিনতে পারি। কিন্তু আপনি কি জানেন, আউটার ওয়ার্ল্ডের প্রত্যেকটা প্লেজারের সাথে আপনার কাছে পেইন আসতেছে যদি আপনার ইনার ওয়ার্ল্ডকে আপনি ঠিক না করেন। চলুন একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই। একটা ছোট্ট বাচ্চা, সে বাবার কাছে একটা খেলনা চাইলো, তার খুব শখ ওই খেলনার, বাবা তাকে সেই খেলনাটা কিনে দিল না। তাহলে তার মনটা কি হয়ে গেল? তো মনটা ভেঙে গেল, কষ্ট পাইল। আচ্ছা, কষ্ট কেন পেল? কারণ ওটা তার শখ ছিল, সে পেল না। আচ্ছা, ধরে নিলাম বাবা তাকে কিনে দিল, তাহলে কি হলো? তার শখ পুরো হলো, সে আনন্দ পেল। আচ্ছা, এই আনন্দ কি স্থায়ী? আমি যদি বলি আনন্দের সাথে একটা পেইন আসতেছে, তাহলে ঘটনাকে একটু সামনে নেই। এবার সেই বাচ্চাটা ওটা নিয়ে খেললো, মন ভরে খেললো, ওটাকে যত্ন করে এক জায়গায় রেখে দিল। স্কুল থেকে এসে দেখলো তার ছোট বোনটা আবার ওটা দিয়ে খেলতেছে। এখন তার খেলনাটা হারানোর ভয় শুরু হয়ে গেল না তার ভেতরে? যদি সে নষ্ট করে দেয়, যদি ভেঙে ফেলে তার পছন্দের জিনিস, এই প্লেজার আর কমফোর্টের সাথে কিন্তু এখন একটা পেইন, একটা ভয় তার ভেতরে কাজ করতেছে। হ্যাঁ, তো সে কি করলো? সেটাকে যত্ন করে নিজের কাছে লুকায় রাখলো আর বারবার দেখতে থাকলো, এমন জায়গায় রাখলো যাতে সে ছাড়া আর কেউ না ধরতে পারে। এখন কি হলো? এই খেলনাটা তার জন্য ছিল, এখন কিন্তু সে খেলনার জন্য হয়ে গেল, অর্থাৎ তার সাথে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেল। এখন ওই খেলনার যদি কিছু হয়, এ কান্না করবে। তাহলে এই কান্নার রিজন কি? ওই যে সে প্লেজারটা, সেই প্লেজারের সাথে আসছে। তো বেশ কিছুদিন সে খেললো এটা নিয়ে, এখন তার মন ভরে গেল। তখন সে কি করলো? বলে সে আরো একটা আপডেটেড খেলনা আবদার করলো, তার তো ভালো লাগতে হবে। তো তখন তাকে সেটা কিনে দেওয়া হলো, সে সেটা নিয়ে সেইভাবেই আগের মতোই উপভোগ করতে থাকলো, আগের মতো ওটাকে সেভ করে রাখলো, নিজের সিকিউরিটিতে রাখলো। একদিন সে পার্কে গিয়ে দেখলো তার প্রতিবেশী এক ছেলে সেই খেলনায় তার থেকে আপগ্রেডেড তার কাছে সে খেলতেছে। তখন এই খেলনার মায়া চলে গেল, ওই খেলনা তার লাগবে, মাইন্ড ওই দিকে চলে গেল। এখন এই খেলনা তো আছে, এই খেলনা এখন তাকে প্লেজার দিচ্ছে না। হ্যাঁ, তো আমরা কি করতেছি? আমরা আউটার ওয়ার্ল্ডে যখন ইনভলভ হচ্ছি, তখন আমরা সেখান থেকে প্লেজারের সাথে সাথে পেইনগুলো নিয়ে আসছি।
এই ফরম্যাটটাকে আপনি একটু বড় হয়ে এটাকে দেন, যে আপনার ছেলেটা বড় হলো, বিজনেস করলো, তাহলে ওই খেলনার মতো বিজনেস আসলো। তারপর সে বিয়ে করলো, এটা আরেকটা তার প্লেজারের জিনিস। সব কিছুর সাথে সে এইভাবে তার কাছে পেইন আসতেছে। তাকে যদি পেইনটা ম্যানেজ করতে না শেখানো হয়, তাহলে প্লেজারটাকে সে সঠিকভাবে উপভোগ করতে পারবে না। সেখানে তার ভয় কাজ করবে, ডাউট কাজ করবে। তাকে সেই পেইনটা ম্যানেজমেন্ট করা শেখানো হবে। আর সেই পেইনটা তখন সে ম্যানেজ করতে পারবে যখন সে ইনার ওয়ার্ল্ড নিয়ে কাজ করা শিখবে। বন্ধুরা, আজকে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যে আপনি আমার সঙ্গে যুক্ত হন আপনার ইনার ওয়ার্ল্ড নিয়ে কাজ করার জন্য। আপনি স্টুডেন্ট, আপনি বিজনেসম্যান, আপনি জব করেন, আপনি গৃহিণী, আপনি ডাক্তার, আপনি যেই হন না কেন, আপনার ইনার ওয়ার্ল্ড নিয়ে কিভাবে কাজ করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাকে শেখাবো। এবং আপনাকে লাইফ থেকে শুধু 4টা দিন ইনভেস্ট করতে হবে। আমার সঙ্গে সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডের 4 দিনের কোর্স করেন, লেভেল 1 লেভেল 2, আপনার টোটাল লাইফটাকে আপনি ট্রান্সফর্ম করে ফেলতে পারবেন। তো আপনি আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, খুব দ্রুত আপনার সঙ্গে দেখা হচ্ছে। আপনার অপেক্ষায় রইলাম। আমি আপনার পাশে আছি, আপনার মাইন্ড ট্রেনার, স্পিরিচুয়াল গাইড, সার্টিফাইড সিলভা মেথড ইনস্ট্রাক্টর ডক্টর কালাম ফারুক। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।